ফাইনালি নিজের একটা বাড়ি করে ফেললাম। আর এই ঘরে কি নেই দেখুন, সব কিছুই কিন্তু আছে আমার এই ঘরে। আর যেহেতু আমি কক্সবাজার এসেছি, আমি যে কয়দিন থাকবো তো সেই কয়দিনকার জন্যই কিন্তু রুমটা আমার, তাই নিজে এরকমটা বলে ফেললাম। তো দেখুন কত সুন্দর একটা বাঁশের তৈরি খাট, কি মোটা মোটা বাঁশ। আসলে এত মোটা বাঁশ কিন্তু আমি এর আগেও দেখিনি, এই প্রথম দেখলাম। আর আমার ঘরে কি নেই, টিভির থেকে শুরু করে ফোনের থেকে শুরু করে সব কিছু, খাওয়া দাওয়াও কিন্তু আছে, সব কিছু একসাথে মিলিয়েই সব আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কক্সবাজার চলে এসেছি। এই যে প্লেন থেকে নেমে পড়লাম, আর আমি প্লেন থেকে নেমেতে খুবই খুবই খুশি, কারণ আমার জীবনের শখটা পূর্ণ হয়েছে। প্লেনে করে স্বপ্নের শহরে চলে এসেছি কক্সবাজার। আর কক্সবাজার যেহেতু আরও বেশি মজা হবে, আমি কখনো কল্পনাই করতে পারিনি যে কোনো একদিন আমি প্লেনে করে কক্সবাজার আসবো, তাও আবার ঘুরতে। আমার ছেলে কিন্তু অনেক খুশি। আপনারা আবার কেউ কেউ কমেন্ট করবেন ছেলের পায়ে কেন জুতা নেই। আমার ছেলে পায়ে জুতা পরতেই চায় না। যাই হোক, তো এয়ারপোর্টে নেমেই তিনজন আবার রওনা দিলাম গাড়িতে উঠে। এইবার যেতে হবে আমাদেরকে কক্সবাজার। আর আমরা এই রিসোর্টে থাকবো। রিসোর্টের নাম হচ্ছে ডিভাইন ইকো রিসোর্ট। রিসোর্টটা কিন্তু অনেক অনেক সুন্দর, আর চারপাশের প্রকৃতিটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আর ঘরগুলো কত সুন্দর, ছোট্ট ছোট্ট ঘর, অনেক অনেক সুন্দর। আর এইখান থেকে আমাদের সমুদ্র দেখাটা অনেক ভালো লাগবে, কারণ এইখানে সামনেই আমাদের সমুদ্রটা। তো এই যে আমি রুমে চলে আসতেছি, আসলে রুমটা দেখবো, এখনও দেখিনি, জানি না কেমন হবে রুমটা। আমি তো খুবই আপসেট যে আসলে রুমটা কেমন হবে। তো এই যে আমরা 105 নাম্বার রুমে, এইখানে কিন্তু আমরা থাকবো। দুইটা রুম নেওয়া হয়েছে, 105 আর 107। তো এই যে চলে এসেছি আমার রুমে, অনেক অনেক সুন্দর, কিন্তু আমি ঢুকেই অনেক অনেক খুশি লাগছে, কারণ রুমটা এত সুন্দর যে কারো দেখেই পছন্দ হয়ে যাবে। একটা রুমে আসলে কি নেই, সব কিছুই আছে। আমি তো খুশিতে নাচানাচি শুরু করে দিচ্ছি। আর খাটটা আমার কাছে কিন্তু সবই থেকে বেশি ভালো লেগেছে, কারণ খাটটা ছিল একদম বাঁশের তৈরি, মোটা মোটা বাঁশ দিয়ে তৈরি করা। তো চলুন আপনাদেরকে দেখায় আসলে ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা অনেক সুন্দর, যাই হোক অনেক সুন্দর ওয়াশরুমটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। চলুন আরও কি কি আছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে একটা ক্যাবিনেট, তারপরে একটা চার কেটলি আছে, তারপরে টিভি আছে, তারপরে এখানে দেখতেছি একটা ছোট মানে দরজা, কিন্তু কিসের দরজা এটা আমি জানি না, এখন খুলে দেখবো যে আসলে এটা কিসের দরজা। তো এখানে দরজা খুলেই দেখতে পাই যে ছোট্ট একটা বেলকনি, আর বেলকনির থেকে এরকম বাইরের প্রকৃতির হাওয়া বাতাস সব কিছুই পাওয়া। আরও কিছু আছে কিন্তু অবশ্যই দেখাবো, চলুন দেখাই। এখানে দেখি একটা ফোনও আছে, আপনারা দরকারে খাবার এখান থেকে বসেই অর্ডার করতে পারবেন, যে কোনো দরকারে তাদের কাছে ফোন দিতে পারবেন। আর আমি একটু ফোনে কথা বলার একটুই নিলাম। তো এই রুমটাতে কিন্তু আমি আর শোভা থাকবো, আর পাশের রুমটাতে আপনাদের ভাইয়া আর শোভার মামা থাকবে। আর এই যে একটা সোফাও কিন্তু আছে, সোফাতে বসে তো আমি ক্লান্ত হয়ে গেছি, অনেক অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি। তারপরে আরও দেখি একটা জানালাও আছে, জানালাটা খুললেও কিন্তু বাইরের প্রকৃতিটার বাতাস অনুভব করা যাবে। তারপরে আছে এই যে একটা আলমারি, এই আলমারির মধ্যে আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। তারপরে একটা জিনিস দেখে আমি খুবই অবাক, এত ছোট্ট একটা কিউট ফ্রিজ কিভাবে হয়। মানে ফ্রিজের মধ্যে আপনাদের সব কিছুই আছে, কোকাকোলা, ক্যাডবেরি, ছোট বাচ্চাদের খাবার কিছু রাখা আছে। তো আমি এই যে বিছানাতে শুয়ে পড়েছি, আসলে অনেক ক্লান্ত, সবাইকে বলছে আমি আর পারছি না। আর এই দিকে আমার ছেলে এসি চালায়া দিচ্ছে। আমার ছেলে কিন্তু খুবই পাকনা, খুবই পাকনা, অনেক পাকনা। তো আমরা অনেক মজা করব, কক্সবাজার যেহেতু আসছি বেড়াইতে, অনেক অনেক মজা করব। আর রুমটা কিন্তু অসাধারণ ছিল। আপনারা কিন্তু চাইলে এই ডিভাইন ইকো রিসোর্টে এসে উঠে থাকতেই পারেন, অনেক সুন্দর একটি জায়গা। আর এই রিসোর্টের মানুষগুলো কিন্তু খুবই ভালো, তাদের ব্যবহার আচার খুবই ভালো ছিল। আর এই যে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু অনেকটুকু পথ জার্নি করে এসেছি, এখন তো কিছু খেতে হবে। শোভা বলছিল যে আমার খুব খিদে পেয়েছে, এদিকে তো আমারও খিদে পেয়েছে না। কত মানে রাত 1টার সময় রওনা দিয়েছি, সেই টাইম থেকে জার্নি করছি, খেতে তো হবেই। তো এইখানে দেখুন, এই যে আমার ছেলে আবার খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। আমার ছেলের জন্য আছে ডিম, মানে ডিম আছে, তারপর আছে মাংস, এটার খিচুড়ি, আর এই যে সালাদ। আমার ছেলে তো খায় না, শুধু খাওয়ার জন্য বায়না করে আর কি। এই যে দেখুন কি পাক, লেবু দিয়ে যে খেতে হয় ও খুব ভালো করেই জানে। আর এই দিকে আছে কিন্তু আপনার দুলাভাই কী দিয়ে ভাত খাচ্ছে জানেন? এখানকার কক্সবাজারে এসে যদি আপনারা শুটকি ভর্তা না খান তাহলে কি আর হয়? তো এই যে শুটকি ভর্তার অর্ডার করা হয়েছিল, আর আমি তো খুবই খুশি, আমার কাছে শুটকি ভর্তা
ভর্তা, মরিচ ভর্তা, ডাউল ভর্তা, আমার কাছে সব ধরনের ভর্তাই সব থেকে ভালো লাগে। মাছ মাংসকে হার মানাবে এই কক্সবাজারের ভর্তা, শুটকি ভর্তা, তাও আবার কিন্তু শুটকি ভর্তা। শোভা তো বলছি ইয়াম্মি, এত সুন্দর হয়েছে, আমার কাছেও খুবই সুন্দর লাগছিল। আর আমি সুঘ্রাণ পেয়েই তো মানে মুগ্ধ, এত সুন্দর সুঘ্রাণ আসছিল। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করা হয়েছিল। তো শোভা, আমি, তারপরে মামা, তারপরে আপনাদের দুলাভাই সবাই একসাথে মিলে কিন্তু রাতের খাবার শেষ করলাম। আসলে রাতের খাবারটা এতই সুন্দর হয়েছিল যা বলার বাহিরে। তো এই যে আমার খাওয়া দাওয়া শেষ। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আরও অনেক ভিডিও আসবে, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।